নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, মোদি মহান প্রধানমন্ত্রী বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মোদি মহান প্রধানমন্ত্রী বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যের উপর ট্যারিফ ধার্য করা হয়েছিল 50%। এসব পুরনো গল্প। ভারত দীর্ঘদিন কিছু বলেনি, একেবারেই কিছু বলেনি। 29 দিন ধরেই এইভাবে চুপচাপ থেকেছে ভারত। ভারত কেন কিছু বলছে না, তার জন্য আমেরিকা প্রশাসন প্রয়াসও করেছে ভারত যেন কিছু বলে, কিন্তু না, ভারত তাতেও চুপ। তবে ভারত নীরবে কাজ করে গেছে। ভারত, রাশিয়া, চীন একসাথে যথেষ্ট কাছাকাছি এসেছে। চীনে এসিও মিট বিশ্ববাসীকে নতুন ইকুয়েশনের বার্তা দিয়েছে। মোদিজির আন্তর্জাতিক কূটনীতিতে ট্রাম্প মশাই নতুন কোনো ইশারা হয়তো পেয়ে গেছেন। এরপর হঠাৎই ভুল বদল ওই ট্রাম্প বাবুর। তিনি বলছেন মোদি গ্রেট প্রাইম মিনিস্টার, মোদি মহান প্রধানমন্ত্রী। আরও বলেছেন তিনি মোদি বেস্ট ফ্রেন্ড। পুরনো সেই কথা, মোদি বেস্ট ফ্রেন্ড। আর এখনো বিশেষ বন্ধু রয়েছে এবং বিশেষ বন্ধু থাকবে। আরো বলেছেন যে ভারতকে হারিয়ে ফেলেনি। যথেষ্ট কনফিডেন্ট হয়েই তিনি বলছেন ভারতকে তিনি হারিয়ে ফেলেননি। তার মানে এখানে একটা অপটিমিস্টিক ভিউ, একটা আশাবাদী কথা আছে, হোক পলিটিক্যাল, কিন্তু রয়েছে কথা, ভারতকে হারিয়ে ফেলেননি। তিনি আরো বলেছেন মতবিরোধ থাকলেও বন্ধুত্ব অটুট থাকবে। কথাগুলো বেশ আদর্শবাদী কথা বলেই তো মনে হচ্ছে। যাই হোক, মোদি এই মুহূর্তে যা করছেন আমার ভালো লাগছে না। এরপর এই কথাটা বললেন ডোনাল্ড ট্রাম্প, মোদি এই মুহূর্তে যা করছেন আমার ভালো লাগছে না। তার মানে হলো মোদিজি, পুতিন এবং শি জিনপিং তাদের যে মিলন মেলা, তার ইঙ্গিত তিনি করলেন। চীনের কৌশলে হয়তো ভারত রাশিয়াকে হারিয়েছি, আবার কিন্তু চীনকেই দায়ী করলেন কে? ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন চীনের কৌশলে ভারত রাশিয়াকে হারিয়েছি। যাই হোক, মোদিজি সোশ্যাল মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধিকে সাধুবাদ জানিয়েছেন। এই প্রথম 29 দিনের মধ্যে প্রথম মোদিজি সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের উপলব্ধিকে সাধুবাদ জানিয়েছেন। মোদিজি বললেন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস have a very positive and forward-looking, comprehensive and global strategic partnership, মোদিজি বললেন। ট্রাম্প বলেছেন I will always be friend with Modi. He is a great prime minister. কে বলছেন? ট্রাম্প। I will always be friend, সবসময় বন্ধু থাকবো মোদির। হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার। যাই হোক, বিশ্ব নেতৃত্বদের বুঝার মতো ক্ষমতা আমার থাকবার কথা নয়, তবে দেশ হিতে রাষ্ট্রনেতাদের এমন কথা অনেক সময় বলতে হয়।
নদীর এপার ভাঙবে ওপার গড়বে, জিও পলিটিক্সে এমনটিই হয়, এটাই তো নিয়ম। সেই জন্য হতাশ হওয়ার কিছু নেই। তবে ট্রাম্প বাবু রাজনৈতিক এবং আন্তর্জাতিক চাপে পড়েছেন, সে কথা বলাই ভালো। এদিকে মোদিজির যে স্ট্র্যাটেজি সঠিক, এ কথাও বলা যায়। অচিরে হয়তো শোনা যাবে ট্যারিফ 50% থেকে কমিয়ে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, ট্রাম্প বাবু আমেরিকা ফার্স্ট নীতিতে চলছেন। শুধু ট্রাম্প নয়, এটা আমেরিকার নীতি। মোদিজির রাষ্ট্রবাদী চিন্তনে ভারত ফার্স্ট নীতি প্রকাশ করে। দেখা যাক কে বিজয়ী হয়। তবে ট্রাম্প বাবু যখন প্রেসার পয়েন্ট তৈরি করেছেন এবং তিনি বলেছিলেন ভারতের অর্থনীতিকে, কি বলেছিলেন তিনি, ডেড ইকোনমি, মৃত অর্থনীতি বা অর্থ ব্যবস্থা, কে বলেছেন? ডোনাল্ড ট্রাম্প। আর এই কথা শুনে আমাদের রাহুল গান্ধী লাফিয়ে ঝাঁপিয়ে হাঁপিয়ে বলেছিল, হ্যাঁ, ভারত ডেড ইকোনমি, অর্থাৎ ভারতের অর্থনীতি মৃত। কে বলছিল? রাহুল গান্ধী। তাহলে এবার তো ট্রাম্প মোদিজিকে মহান প্রধানমন্ত্রী বললেন। এবার রাহুল গান্ধী কি মোদিজিকে মহান প্রধানমন্ত্রী বলবেন, নাকি চৌকিদার চোর আগের মতনই সেই স্লোগান দেবেন? ভাবতে হবে ভারতবাসীকে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, ডোনাল্ড ট্রাম্প বলেছেন মোদি মহান প্রধানমন্ত্রী, মোদি মহান প্রধানমন্ত্রী। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।